বন্ধুরা, আজকে আমরা জানব বা শুনব পাপপুরুষের অবস্থান ও একাদশী ব্রত মাহাত্ম্য। কি বলে আমাদের পুরাণ ও শাস্ত্র? পদ্মপুরাণ অনুসারে একাদশী তিথিতে বিশ্বের সমস্ত পাপ, ব্রহ্মহত্যা, মদ্যপান ইত্যাদি মূর্ত রূপ ধারণ করে শোষের মধ্যে আশ্রয় নেয়। ভগবান শ্রীবিষ্ণু স্বয়ং ঘোষণা করেছেন, একাদশাং দিনে পাপ অন্নমাশ্রয় তিষ্ঠতম যো জনৌ ভক্ষরেত অন্নং একাদশাং হরের দিনে পাপী ভবতি ধ্রুবং মৎসন্দেশং উল্লঙ্ঘতু। অর্থাৎ, হে পাপ পুরুষ, একাদশীর দিনে তুমি অন্নস্যে অবস্থান করো। যে ব্যক্তি একাদশীতে অন্ন গ্রহণ করবে, সে নিশ্চিতভাবেই আমার নির্দেশ লঙ্ঘনকারী পাপী বলে গণ্য হবে। স্কন্দপুরাণ অনুযায়ী একাদশীতে অন্ন গ্রহণ করা নিজের মা, বাবা, ভাই বা গুরুকে হত্যা করার সমান পাপের কারণ হয়ে দাঁড়ায়। মাতৃহা পিতৃহা চৈব ভ্রাতৃহা গুরুহা তথা একাদশান্তু যো ভুক্তে বিষ্ণুলোকাচ্যুত ভবেৎ। অর্থাৎ, যে ব্যক্তি একাদশীতে অন্ন ভক্ষণ করে, সে মাতৃঘাতী, পিতৃঘাতী, ভ্রাতৃঘাতী এবং গুরুঘাতীর সমান পাপ অর্জন করে এবং বিষ্ণুলোক থেকে বিচ্যুত হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণ ও হরিভক্তি বিলাস। পাপ বৃদ্ধি। ব্রহ্মবৈবর্ত পুরাণ বলে, একাদশী হল পাপ বিনাশের তিথি। এই দিনে ব্রত না রাখা বা নিয়ম ভঙ্গ করা সরাসরি পাপ বৃদ্ধির কারণ হয়। গোমাংস ভক্ষণের সমান হরিভক্তি বিলাস গ্রন্থে উল্লেখ আছে যে, ব্রহ্মচারী, গৃহস্থ বা সন্ন্যাসী যেই হোক না কেন, একাদশীতে অন্ন ভক্ষণ করলে তা গোমাংস ভক্ষণের সমান অপবিত্র বলে গণ্য হয়। গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্রানুসারে শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর মাতা শচীদেবীকে অত্যন্ত বিনম্রভাবে অনুরোধ করেছিলেন যেন তিনি একাদশীতে অন্ন গ্রহণ না করেন, কারণ একাদশীতে শস্য ভক্ষণ মানেই পাপ ভক্ষণ করা। কাত্যায়ন সংহিতা ও নারদ পুরাণ বলে, শাস্ত্রীয় নির্দেশ অনুযায়ী 8 বছর পূর্ণ হলে এবং 80 বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তি একাদশী উপবাস পালনে সমর্থ বলে গণ্য হন। এই বয়সীমার মধ্যে সুস্থ শরীরের অধিকারীদের জন্য একাদশী পালন বাধ্যতামূলক। সকলে সময় থাকতে একাদশী ব্রত পালন করুন। কৃষ্ণকৃপা লাভ করুন। বলুন রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।